এর কয়েকদিন পরে হজরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে এসে হাজির হলেন। ফিরআউন এবার কিছুটা শক্ত হল, যেহেতু নীল নদের পানি বৃদ্ধি ও মানুষের বিভিন্ন সমস্যাগুলি দূর করার ব্যবস্থাপনা সে হাতে পেয়ে গিয়েছে। তাই হজরত মুসা আলাইহিস সালামকে কঠোর ভাষায় সে বলল, তুমি তোমার খোদাকে নিয়ে আমার দেশ থেকে বের হয়ে যাও। দিন দিন তোমার কথায় আমি বিরক্ত হচ্ছি, আর তা সহ্য করার মতো ধৈর্য আমার আর নেই। তখন হজরত মুসা আলাইহিস সালাম বললেন, হে ক্ষুদ্র রাজ্যের বাদশাহ, আমি এখন এক বাদশার প্রতিনিধি, যিনি এই পৃথিবীর ন্যায় আর লক্ষ লক্ষ পৃথিবীর স্রষ্টা, যিনি দিনকে রাত্রি করেন আর রাত্রিকে দিনে পরিণত করেন। তিনি জালেম, অহংকারী ও ধর্মদ্রোহীগণকেও আহার দেন, রাজ্য দেন এবং সযত্নে প্রতিপালন করেন। তিনি ক্রোধান্বিত হয়ে কারো রিজিক বন্ধ করেননি। তবে হ্যাঁ, সীমালঙ্ঘনকারীকে পরকালে তিনি উপযুক্ত শাস্তি দিতে ছাড়বেন না। অতএব হে বাদশাহ, আপনি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবেন না, আর এটাই আমার কামনা। ফিরআউনের দরবারে তখন অনেক লোক উপস্থিত ছিল, বিশেষ করে মন্ত্রীবর্গ, উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং সাধারণ জনগণ সেখানে উপস্থিত ছিল। তাই সে মুসা আলাইহিস সালামের কথায় তার মর্যাদাহীনতার আশঙ্কা করল, যার কারণে সে বলে উঠল, তোমরা এই পাগলের কথার কোনো তাৎপর্য আছে বলে মনে করো? ফিরআউনের কথায় সকলেই বলল, না না, তার কথায় কোনোই তাৎপর্য নেই, তার কোনো দলিল নেই, শুধুমাত্র মুখে মুখে মানুষকে সর্বনাশ করার সে ষড়যন্ত্র করে চলছে। আর বিশেষ করে আমাদের প্রভুর খোদাই দাবিকে নস্যাৎ করার উদ্দেশ্যে সে এই চক্রান্ত চালাচ্ছে। জনগণের মুখ থেকে এই কথাগুলো শুনে ফিরআউন সকলকে লক্ষ্য করে বলল, তোমরা তো স্বচক্ষে দেখলে প্রমাণবিহীন অবস্থায় সে আমার দরবারে এসে আমাকে অপদস্থ করার চেষ্টা করছে। অতএব তোমরা এই ব্যক্তির কথায় বিভ্রান্ত হও না, বরং তাকে নাজেহাল করে এই দরবার থেকে বিদায় করার কি পদ্ধতি আছে তা আমাকে বলো। তখন ফিরআউনের উজির হামান বলল, আচ্ছা, তোমরা দুই ভাই আসমানের খোদার প্রেরিত পুরুষ বলে নিজেদেরকে দাবি করছ। এই মর্মে তোমাদের নিকট কোনো প্রমাণ আছে কি? যদি কোনো প্রমাণ তোমাদের নিকট থেকে থাকে, তাহলে তোমরা সেই প্রমাণ আমাদেরকে দেখাও। তোমাদের প্রমাণ দেখার পরে আমরা তোমাদের কথা চিন্তা করে দেখব। আর না হয় আমাদের সময় নষ্ট না করে রাজ দরবার থেকে বেরিয়ে যাও। এখানে আর কশ্চিনকালেও এসে আমাদেরকে বিরক্ত করবে না। ফিরআউন মন্ত্রীর কথায় সাড়া দিয়ে বলল, যদি তোমরা বাপের বেটা হয়ে থাকো, তাহলে আমার ন্যায় আশ্চর্য কিছু করে মানুষকে দেখাও, যেভাবে আমি নীল নদকে আমার নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। আমার কথায় নীল নদের পানি বাড়ে এবং কমে। পারলে এমন কিছু দেখিয়ে তোমাদের সত্যতা প্রমাণ করার চেষ্টা করে যাও। হজরত মুসা আলাইহিস সালাম এতক্ষণ নীরবে সকলের কথা শুনে সর্বশেষে বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে নিদর্শন দিয়েছেন, আর অবশ্যই সে নিদর্শন আমি এখন তোমাদেরকে দেখাবো। আর কথা বলেই মুসা আলাইহিস সালাম নিজের হাতের লাঠিখানা মাটিতে ফেলে দিলেন। উক্ত লাঠি মাটিতে পড়ার সাথে সাথে এক বিশাল সাপের আকৃতি ধারণ করে সম্মুখে অগ্রসর হওয়া শুরু করল। তাফসীরের কিতাব সমূহের মধ্যে লেখা আছে, ওই সাপটি ছিল 100 গজ লম্বা। তার মুখের দূরত্ব ছিল নিচের চোয়াল থেকে উপরের চোয়াল পর্যন্ত 30 গজ, এবং ওই সাপের ঘাড়ের মধ্যে ছিল তীরের ন্যায় শক্ত ও ধারালো পশম। ওই সাপের মুখের ভেতর ছিল তীক্ষ্ণ বড় বড় 700 দাঁত, এবং সাপের মুখের ফেনা ছিল অত্যন্ত ভয়াবহ বিষস্বরূপ। যেখানেই সেই ফেনা পড়ত, সেখানেই আগুন জ্বলে উঠত। সাপটি ফিরআউনের সিংহাসনের দিকে ধাবিত হতে লাগল। উক্ত সাপকে দেখে ফিরআউন তার সিংহাসন ছেড়ে দৌড়ে বাইরে চলে গেল। সাপটি অগ্রসর হতে হতে রাজপ্রাসাদের এক পাশে দাঁত দিয়ে একটু ঘষা দিল। ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রাসাদের এক পাশ ধসে পড়ে গেল। এমন ভয়ানক অবস্থা দেখে ফিরআউন চিৎকার দিয়ে বলল, হে মুসা, আমি তোমাকে বাল্যকালে প্রতিপালন করেছি, তাই প্রথমত আমাকে বাঁচাও। আমি তোমার দিন কবুল করব, তোমার আসমানের খোদার উপর ঈমান আনব। ফিরআউনের মুখে এমন কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম উক্ত সাপের ঘাড়ে হাত দিলেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সাপটি পুনরায় লাঠিতে পরিণত হয়ে গেল। এদিকে অবস্থা এমন হলো, উক্ত সাপকে দেখে দরবারের সকল মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। সকলেই একেবারে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। এমন অবস্থা হলো যে
তা কোনো ভাষায় বর্ণনা করা সম্ভব না। অল্প সময়ের মধ্যে রাজ দরবার একেবারে শূন্য হয়ে গেল। হজরত মুসা আলাইহিস সালাম এরকম পরিস্থিতি দেখে কোনো কথা না বলে সেদিনের মতো আস্তে আস্তে রাজ দরবার থেকে বের হলেন এবং নিজ বাড়ির দিকে গমন করলেন। এরপর একদা ফেরাউন তার উজির নাজিরদেরকে নিয়ে এক বৈঠকে বসে সকলের নিকট মতামত জিজ্ঞাসা করলেন। সর্বপ্রথম হামান বলল, মুসা যে সমস্ত জাদু আমাদেরকে প্রদর্শন করেছে, এই জাদু দেখে আত্মসমর্পণ করা এটা অপমানের শামিল হবে, বরং তার জাদুর মোকাবেলা জাদু দিয়ে করতে হবে এবং তার বাহাদুরিকে চিরদিনের মতো কবর দিয়ে দিতে হবে। হামানের কথা শুনে ফেরাউন বলল, আমারও একই মত। মুসা হয়তো জাদুবিদ্যায় কিছুটা পারদর্শিতা লাভ করেছে। আমি যদি দেশের সমস্ত বড় বড় জাদুঘরগণকে একত্রিত করি এবং তাদেরকে বড় ধরনের পুরস্কার ঘোষণা করি, তাহলে তাদের মোকাবেলায় মুসা কোশ্চেনকালেও বিজয় লাভ করতে পারবে না। অতএব অতি শীঘ্রই দেশের সমস্ত জাদুকরগণকে একত্রিত করে মুসাকে চরম শিক্ষা দেবার ব্যবস্থা করা হোক। ফেরাউনের এই কথা শেষ হওয়ার সাথে সাথে সকলেই করতালি দিল এবং ফেরাউনের কথায় সমর্থন দিল। পরের দিন থেকে দেশের সমস্ত জাদুকরগণকে নির্দিষ্ট তারিখে রাজ দরবারে হাজির হবার জন্য খবর প্রেরণ করা হলো। ছোট বড় কাউকেই আর বাদ রাখা হলো না। ফেরাউনের হুকুম অমান্য করার ক্ষমতা তো কারো নেই, তাই সময় মতো সকলেই রাজ দরবারে হাজির হয়ে গেল। সে এক বিরাট সমাবেশ। 4000-এর অধিক জাদুকর সেই সম্মেলনে উপস্থিত হল। তখন ফেরাউন তাদেরকে বলল, আমি তোমাদেরকে 300 বছর যাবৎ প্রতিপালন করেছি, অভাব অনটন এবং বিপদ আপদে তোমাদেরকে সাহায্য করেছি। এখন আমি এক মহাবিপদের সম্মুখীন। আমার ঘরে প্রতিপালিত হয়ে মুসা আজ আমার বিরুদ্ধেই লেগেছে। সে আমার খোদাই দাবি লণ্ডভণ্ড করে দেওয়ার ষড়যন্ত্র করছে। সারা দেশব্যাপী তার নবুয়তি প্রাপ্তির খবর ছড়িয়ে দিচ্ছে। আমাকে ভুয়া খোদা বলে মানুষকে বোঝাচ্ছে এবং জনসাধারণকে আকাশের অদৃশ্য খোদার দাসত্ব করার আহ্বান জানাচ্ছে। সে তার দাবির পক্ষে নিজেকে সত্যবাদী হিসেবে প্রমাণ করার জন্য কিছুটা জাদুবিদ্যা অর্জন করেছে, যা দিয়ে সে মানুষকে ভয় দেখাচ্ছে এবং নিজের কুদরতি জাহির করছে। অতএব তোমরা আজ এমন জাদু পরিচালনা করবে যার মাধ্যমে মুসার জাদুকে মিথ্যায় প্রতিপন্ন করতে হবে এবং দ্বিতীয়বার সে যেন মানুষের নিকট কোনো জাদু প্রদর্শন করার সাহস না করে এবং তাকে এমন অপমান করবে যেন সে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়ে যায়। এই কথাগুলো বলে সর্বশেষে ফেরাউন বলল, তোমরা কি এ ধরনের জাদু প্রদর্শন করতে সম্মত আছো? সকল জাদুকর একসঙ্গে বলে উঠল, হ্যাঁ, আমরা সকলেই এরকম জাদু প্রদর্শন করতে সম্মত আছি। সকলের কথা শেষ হলে ফেরাউন সকলকে অভিবাদন জানালো। এরপর জাদুকরদের সর্দার ফেরাউনকে লক্ষ্য করে বলল, আমরা জাদু প্রদর্শন করার জন্য যে মাল সামানা খরিদ করব, এর জন্য অনেক টাকা প্রয়োজন হবে। উক্ত ব্যক্তির কথা শেষ হলে ফেরাউন একটি সিন্দুকের চাবি দিয়ে সর্দারকে বলল, তোমার যা খরচ হয় তা উক্ত সিন্দুক থেকে গ্রহণ করে নাও। যত সম্পদ প্রয়োজন হয় আমি দিতে রাজি আছি, তবে শর্ত হচ্ছে যে কোনো মূল্যেই তোমরা মুসাকে পরাভূত করবে এবং দেশ ছেড়ে পালাতে বাধ্য করবে। এরপর সর্দার বাজারে গিয়ে বড় বড় দড়ি, কাছি, লোহার রড ইত্যাদি অনেক কিছু খরিদ করে আনল এবং আস্তে আস্তে সকল জাদুকরদেরকে নিয়ে ময়দানের দিকে অগ্রসর হল। এরপর ফেরাউন হজরত মুসা আলাইহিস সালামকে তাদের মোকাবেলা করার জন্য উক্ত মাঠে আসতে আহ্বান জানালো। খবর পেয়েই হজরত মুসা আলাইহিস সালাম তার ভাইকে নিয়ে উক্ত লাঠি নিয়ে নির্ধারিত ময়দানে এসে উপস্থিত হলেন। তারপর জাদুকররা তাকে জিজ্ঞাসা করল, প্রথমে কে জাদু প্রদর্শন করবে? হজরত মুসা আলাইহিস সালাম বললেন, আপনারাই প্রথমে আরম্ভ করুন। তখন বড় বড় জাদুকররা ছোটদের প্রতি নির্দেশ দিল, প্রথমে তোমরা আরম্ভ করো, যদি প্রয়োজন হয় তারপর আমরা শুরু করব। তখন ছোট জাদুকর রশি ও কাছিগুলোকে জাদুর মাধ্যমে বড় বড় সাপে রূপান্তরিত করে ময়দানে ছেড়ে দিল এবং হজরত মুসা আলাইহিস সালামের দিকে লেলিয়ে দিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে উক্ত সাপগুলো হজরত মুসা আলাইহিস সালাম এর দিকে অগ্রসর না হয়ে অন্যদিকে ছুটে পালাতে লাগলো। তারা অনেক চেষ্টা করল, কিন্তু একটা সাপও হজরত মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামের দিকে অগ্রসর হল না।
বরং অন্যদিকে ছুটে যেতে শুরু করল। এই অবস্থা দেখে ছোট জাদুকরগণ তাদের ওস্তাদদের নিকট গিয়ে বলল, ওস্তাদ, দ্রুত মাঠে আসুন, না হয় ইজ্জত থাকবে না। আমরা অনেক চেষ্টা করেছি সাপগুলোকে মুসার দিকে ধাবিত করতে এবং তাকে ভয় দেখাতে, কিন্তু কোনোভাবেই উক্ত সাপগুলো তার দিকে ধাবিত হচ্ছে না, বরং অন্যদিকে ছুটে পালাচ্ছে। তখন কয়েকজন বড় জাদুকর ময়দানে এসে লোহার রডগুলোকে বড় বড় সাপ, বিচ্ছু, বাঘ, সিংহ, কুমির এর আকার প্রদর্শন করল। সেগুলো হজরত মুসা আলাইহিস সালামের দিকে তেড়ে আসছিল। হজরত মুসা আলাইহিস সালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে লাঠিখানা ছেড়ে দিলেন। সাথে সাথে লাঠিখানা এক বিশাল সাপের আকৃতি ধারণ করল। সেই সাপটি এক অদ্ভুত রকমের প্রাণী, অনেক লম্বা এবং বিরাট দেহের অধিকারী। তার মাথা ও মুখ ছিল ৭০,০০০। প্রত্যেকটি মুখ দ্বারা জাদুকরদের তৈরি করা প্রাণীগুলোকে নিমেষে গিলে ফেলল। এমনকি জাদু প্রদর্শনের জন্য গাছপালা এবং অন্যান্য দ্রব্যাদি যা কিছু সেখানে মজুদ ছিল তা নিমেষের মধ্যেই সব সাবার করে ফেলল। জাদুকররা এই অবস্থা দেখে প্রাণ নিয়ে দৌড়াতে আরম্ভ করল। উক্ত সাপটি এমন ছিল, তার শ্বাস প্রশ্বাস ছিল মেঘের গর্জনের চেয়েও আরও বিকট আওয়াজের, এবং উক্ত সাপের শ্বাস প্রশ্বাসের মধ্যে যে বিষ ছিল তা ছিল অত্যন্ত ভয়ানক। ওই সাপের নিঃশ্বাস লাগায় অনেক জাদুকর ছটফট করতে করতে মাটিতে গড়াগড়ি দেওয়া শুরু করে দিল। এ অবস্থা দেখে বড় জাদুকর সহ আরও বড় বড় জাদুকরগণ চিৎকার দিয়ে বলে উঠল, আমানতু বিরব্বি মুসা, অর্থাৎ আমরা মুসার প্রতিপালকের উপর ঈমান এনেছি। যখন সাপটি সবকিছু খেয়ে মাথা উত্তোলন করল, তখন তার শ্বাস প্রশ্বাসের চতুর্দিকের গাছপালা শুকিয়ে যেতে লাগল। তার মুখের লালা যেখানে পড়ল সেখানে আগুন জ্বলে উঠল। ফেরাউন তার উজিরদের নিয়ে সিংহাসনে বসে এই দৃশ্য দেখা মাত্রই সিংহাসন ত্যাগ করে ঊর্ধ্বশ্বাসে পাহাড়ের দিকে দৌড়াতে আরম্ভ করল। সাপটির সম্মুখে অগ্রসর হয়ে ফেরাউনের রাজপ্রাসাদের উপর কয়েকটি ছো মারল। অমনি সে বিশাল প্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেল। রাজপ্রাসাদের চতুর্দিকে যে সমস্ত ইমারত, ফুল বাগিচা, অন্দরমহল, বালাখানা ছিল তার কিছুই রেহাই পেল না। সবকিছু নিমেষের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। শুধুমাত্র আসিয়ার মহলটি অক্ষত রইল। ঠিক এই সময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো, হে মুসা, অতি সত্বর সাপটিকে ধরে ফেল, না হয় সে মিশরের রাজ্যের সবকিছু নিশ্চিহ্ন করে ফেলবে। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশের সঙ্গে সঙ্গে উক্ত সাপের লেজ ধরলেন। অমনি করেই সাপটি ক্ষুদ্র লাঠিতে পরিণত হয়ে গেল। এরপর হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন এবং আস্তে আস্তে বাড়ির দিকে ফিরে গেলেন। এরপর ফেরাউন একদিন এক রাত পরে নিজ মহলে ফিরে এসে রাজ দরবারের তার সুউচ্চ ইমারত, বাগ বাগিচা ও খাস মহলের অবস্থা দেখে বসে পড়ল এবং দীর্ঘ সময় ধরে নির্বাক হয়ে অনুশোচনা করল। তারপর চতুর্দিকে লোক পাঠিয়ে তার মন্ত্রী পরিষদ ও রাজ কর্মচারীদেরকে ডাকল এবং অতি সত্বর রাজ দরবার পুনরায় নির্মাণের হুকুম দিয়ে দিল। সেই সাথে একটি সুউচ্চ মিনার সে তৈরি করল, যেখানে বসে মুসা আলাইহিস সালামের সকল বিষয়াদি সে পর্যবেক্ষণ করতে পারে। আর এদিক থেকে হজরত মুসা আলাইহিস সালাম দেশের সর্বত্র ঘুরে ঘুরে দিনের দাওয়াত পেশ করতে লাগল। সাধারণ মানুষ সর্বদাই অলৌকিক নিদর্শনের উপর আস্থাশীল ছিল বিধায় আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামকে লাঠি ও উজ্জ্বল হাতের দুইটি মোজেজা প্রদান করেছিলেন, যেন তিনি সাধারণ মানুষকে এই মোজেজা দেখিয়ে আল্লাহ তাআলার সঠিক পথের দিকে আহ্বান করতে পারে। কিন্তু হলো এর সম্পূর্ণ বিপরীত। হজরত মুসা আলাইহিস সালাম যখন মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন, তখনই তারা উপহাস ও গাল মন্দ ব্যতীত নবীকে অন্য কিছুই দেয়নি। এক কথায় তারা দিনের দাওয়াত গ্রহণ করতে রাজি হল না। তখন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট গজব নাজিলের জন্য আবেদন জানালেন। মুসা আলাইহিস সালামের এই আবেদনের জবাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে জানানো হলো, তুমি তোমার উম্মতের হেদায়েতের কল্পে যখন যে দোয়া করবে তখন তাই কবুল করে নেওয়া হবে। হজরত মুসা আলাইহিস সালাম উম্মতের ঠাট্টা বিদ্রুপ
বিশ্বাসভঙ্গ ও ওয়াদা খেলাপের কারণে অধৈর্য হয়ে একবার দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এই নাফরমান জাতির উপর দুর্ভিক্ষ চাপিয়ে দাও। হযরত মূসা আলাইহিস সালামের এই দোয়ার পরেই সাথে সাথে দেশের সকল খাদ্যশস্য নষ্ট হওয়া শুরু হয়ে গেল এবং বৃষ্টি হওয়া বন্ধ হওয়ায় সমস্ত ক্ষেত পুড়ে গেল। এক কথায় অল্প দিনের মধ্যেই আরম্ভ হয়ে গেল প্রচণ্ড দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ নামার পর মানুষ মজুত করা সকল ফসলগুলো খেয়ে শেষ করল। এরপর গাছের পাতা লতা খাওয়া শুরু করল। যখন গাছের পাতা লতাও শেষ হলো, তখন মানুষ অখাদ্য কুখাদ্য খেয়ে মহামারীর সম্মুখীন হল। দেশের মানুষ দুর্ভিক্ষ ও মহামারীর দুটি গজবের সম্মুখীন হয়ে পড়ল। রাস্তাঘাটে মানুষের লাশ জমা হতে শুরু হলো। ঘরে বাহিরে লাশ পড়ে থাকল। জীবিত মানুষ বা ভাই আত্মীয় স্বজনকে ছেড়ে দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যেতে শুরু করল। এই অবস্থাগুলো দেখে ফেরাউন দিশেহারা হয়ে কতক লোক পাঠিয়ে মূসা আলাইহিস সালামকে দোয়া করার জন্য অনুরোধ করল। এমনকি আল্লাহ তাআলার উপর ঈমান আনার অঙ্গীকার করল। হযরত মূসা আলাইহিস সালাম কওমের বিপদ মুক্তির জন্য সাথে সাথে দোয়া করলেন। আল্লাহ তাআলা 3 দিনের মধ্যে মহামারী দূর করে দিলেন এবং পার্শ্ববর্তী দেশ থেকে খাদ্যশস্য আমদানির সুযোগ করে দিলেন। এরপর তীব্র বৃষ্টি বর্ষিত হল, যাতে করে রাস্তাঘাট পরিষ্কার হয়ে গেল এবং জমিগুলো শস্য শ্যামলে পরিণত হয়ে উঠল। মানুষ মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলো। জাতি এক মহা দুর্যোগ থেকে রক্ষা পেয়ে গেল। কিন্তু তাদের ওয়াদা আর কেউ পূরণ করল না। মহা আনন্দে দিন অতিবাহিত করতে শুরু করল এবং নবীর বিরুদ্ধে পুনরায় আবার ষড়যন্ত্র আরম্ভ শুরু করে দিল। নবী একাধারে 3 বছর অপেক্ষা করলেন। অবস্থা এমন হলো, পূর্বের চেয়েও মানুষ নবীর সাথে আরও খারাপ আচরণ করা শুরু করে দিল। এরপর হযরত মূসা আলাইহিস সালাম তাদের অত্যাচার সহ্য করতে না পেরে পুনরায় আল্লাহ তাআলার কাছে আবার গজবের জন্য দোয়া করলেন। তখন আল্লাহ তাআলা গজব নাজিল করলেন। শুরু হলো উকুনের উপদ্রব। এত উকুন বৃদ্ধি পেল যে ঘরবাড়ি, গাছপালা, মাঠ ঘাট সবকিছু উকুনে পরিপূর্ণ হয়ে গেল। তাফসিরের কিতাবের মধ্যে লেখা আছে, এই উকুনগুলো সাধারণ উকুনের মতো ছিল না। এই উকুনের সাইজ ছিল এক একটা কচ্ছপের ন্যায়। এই উকুনগুলো মানুষের রক্ত খেয়ে ফেলত, যার কারণে পুরুষ, মহিলা, শিশু সন্তান সহ মানুষগুলো রক্তশূন্যতায় মরতে আরম্ভ করল। মানুষ মরতে মরতে দেশের 1/3 মানুষ মৃত্যুবরণ করল। তখন তারা উপায়ান্তর না দেখে পুনরায় হযরত মূসা আলাইহিস সালামের নিকট আশ্রয় প্রার্থনা করল এবং আল্লাহ তাআলার উপরে ঈমান আনার ওয়াদা করল। মূসা আলাইহিস সালাম তাদের কাকুতি মিনতি দেখে আল্লাহ তাআলার নিকট তাদের জন্য দোয়া করলেন। এমনি আল্লাহ তাআলা দক্ষিণ দিক থেকে এমন প্রবল বাতাস প্রবাহিত করলেন, যার মাধ্যমে 2 দিনের মধ্যেই সকল উকুনগুলো দেশ থেকে উধাও হয়ে গেল এবং সমগ্র দেশের মানুষ মহাবিপদ থেকে রক্ষা পেল। এরপর দীর্ঘ 3 বছর যাবৎ দেশের সকল লোক আরাম আয়েশে কাটাল, কিন্তু দিনের দাওয়াত গ্রহণের জন্য কেউই এগিয়ে এলো না। হযরত মূসা আলাইহিস সালামের প্রতি আবারও তাদের কঠিন দুর্ব্যবহার শুরু হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম তাদের অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার দরবারে পুনরায় গজবের জন্য দোয়া করলেন। নবীর দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা আকাশ থেকে গজব নাজিল করলেন। শুরু হলো ব্যাঙের উপদ্রব। ব্যাঙের উপদ্রব এত বাড়ল যে মানুষের ঘরে, বিছানায়, খাবার ঘরে, পাতিলের মধ্যে, এক কথায় সমগ্র দেশে ব্যাঙ দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। ব্যাঙের উপদ্রব এত বাড়ল যে মানুষের পক্ষে পথ চলাও কঠিন হয়ে পড়ল। তাফসিরে এসেছে, শুধু ব্যাঙের আধিপত্যে মানুষের বিরাট ক্ষতি হতো না, কিন্তু ব্যাঙের মুখের যে লালা, সেই লালাটা ছিল ভীষণ বিষাক্ত। মানুষের শরীরে লাগার সাথে সাথে চামড়া উঠে যেত। ক্ষতের সৃষ্টি হয়ে ক্ষত থেকে রক্ত ও পুঁজ পড়া শুরু হতো। আর এই ব্যাঙগুলো দিবারাত্র মুখের সেই ফেনা ছড়িয়ে ছিটিয়ে রাখত। নিজের অজান্তে যারা এই ব্যাঙের লালা মিশ্রিত খাবার ঘর থেকে খেয়ে ফেলত, তারা আর বাঁচত না, তারা মৃত্যুর কোলে ঢলে পড়ত। দেখা গেল হাজার হাজার মানুষ এই ব্যাঙের কারণে মরতে আরম্ভ করল। তখন ফেরাউনের দলবল নবীর কাছে গিয়ে কান্নাকাটি শুরু করল। হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মত এবং দেশবাসীর কান্নাকাটি দেখে তার মায়ার সৃষ্টি হল। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
দোয়া করলেন। নবীর দোয়ার বরকতে আল্লাহ তাআলা সমস্ত ব্যাঙগুলোকে দুনিয়া থেকে উঠিয়ে নিলেন এবং তখনকার লোকজন ব্যাঙের গজব থেকে নাজাত লাভ করলেন। তাফসিরের কিতাবসমূহের মধ্যে লেখা আছে, এভাবে কওমে ফিরাউনের উপর আরও কয়েক ধরনের আযাব এসেছিল, যেমন পঙ্গপালের উপদ্রব, প্লাবন, ভূমিকম্প ও সমস্ত আসবাবপত্র, খাদ্যদ্রব্য পাথরে পরিণত হয়ে যাওয়া ইত্যাদি। কিন্তু এই সমস্ত জলজান্ত মজজা দেখা সত্ত্বেও ফিরাউন ও তার দলবল আল্লাহ তাআলার উপর ঈমান আনেনি বা হযরত মূসা আলাইহিস সালামকে তার উম্মত বনী ইসরায়েলদেরকে নিয়ে দেশ ত্যাগের অনুমতিও দেয়নি, বরং তাদের উপরে নিয়মিত নির্যাতন তারা করত এবং তারা যেন দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যেতে না পারে এজন্য সদা সতর্ক পাহারার ব্যবস্থা করে রাখা হয়েছিল। তখন মিশরে হযরত মূসা আলাইহিস সালামের বংশাবলী ও উম্মতের সংখ্যা ছিল নারী ও শিশু ছাড়া প্রায় 6 লক্ষ। এদেরকে নিয়ে মূসা আলাইহিস সালাম সর্বদা চিন্তিত থাকতেন। এদের উপর ফিরাউন কঠিন জুলুম চালিয়ে দিল, যাতে তাদের স্বাভাবিক জীবনযাপন অত্যন্ত দুঃসহ হয়ে পড়ল। তখন মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের কষ্ট দেখে আর সহ্য করতে পারলেন না। তিনি একদা আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দেশ ত্যাগের অনুমতি প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করলেন এবং তাকে ওহী প্রেরণ করলেন। বললেন, হে মূসা, তুমি বনী ইসরায়েলদেরকে নিয়ে রাতের অন্ধকারে নীল নদের তীরে চলে যাও, যেন ফিরাউন ও তার দলবলের লোকেরা টের না পায়। তোমাকে আমি নদী পারাপারের ব্যবস্থা করে দেব এবং ফিরাউনকে নীল নদে ডুবিয়ে মারব। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ওহী পেয়ে নিশ্চিন্ত হলেন এবং গোপনে বনী ইসরায়েলদের মধ্য থেকে ঈমানদার ও বিশ্বস্ত ব্যক্তিবর্গকে দেশ ত্যাগের সঠিক সময় জানিয়ে দিলেন। সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিজ নিজ প্রস্তুতি গ্রহণে ব্যস্ত হল। হযরত মূসা আলাইহিস সালাম পরের দিন বনী ইসরায়েলের একটি দল নিয়ে ফিরাউনের দরবারে গেলেন এবং বললেন, এরা সম্পূর্ণ নিরাশ্রয় হয়ে পড়েছে, এদেরকে আপনি কিছু সাহায্য করুন। ফিরাউন এই দৃশ্য দেখে অত্যন্ত খুশি হল, কারণ বনী ইসরায়েলের লোকেরা তার নিকট কোনোদিন কোনো সাহায্য প্রার্থনা করেনি। তাই এবার যখন তারা সাহায্য প্রার্থনা করতে এসেছে, তখন তারা ফিরাউনের দলভুক্ত হওয়ার নিয়তেই বোধহয় এই পথ ধরেছে। তাই ফিরাউন খুশি হয়ে ভান্ডার খুলে দিয়ে বলল, তোমাদের যা কিছু প্রয়োজন এখান থেকে নিয়ে যাও। আমি অনেক পূর্বে তোমাদের জন্য জামা কাপড়, টাকা পয়সা, খাদ্যদ্রব্য এই ভান্ডারে জমা করে রেখেছি। তোমরা যদি আরও পূর্বে আমার নিকটে আবেদন করতে, তবে আর এত কষ্ট নির্যাতনের সম্মুখীন হতে হতো না। অতএব তোমাদের প্রয়োজন অনুসারে যা কিছু দরকার অবাধে এখান থেকে নিয়ে যাও। তখন হযরত মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরায়েলের লোকেরা স্বর্ণ, রূপা ইত্যাদি দামি দামি সকল মূল্যবান জিনিস নিয়ে রাজ দরবার থেকে নিজ নিজ গন্তব্যে রওনা হলো। এরপর ফিরাউন হামানকে লক্ষ্য করে বলল, নির্যাতনের আঘাতে বেসামাল হয়ে মূসা সহ বনী ইসরায়েলের লোকেরা এই পথ ধরেছে। অতএব এখন থেকে ওদের প্রতি অত্যাচার কমিয়ে দাও এবং তোমার দ্বারা সম্ভব হলে তাদের সর্বাত্মক সাহায্য করো। ফিরাউনের কথা শুনে হামান বলল, আপনি ঠিক কথা বলেছেন। ওরা নিতান্তই দুস্থ অবস্থায় জীবনযাপন করছে, ঈদের দিনেও ভালো খেতে পারে না, অতএব আমিও তাদের সাহায্য করব। এরপর হামান রাজ দরবারের সকল প্রহরীদেরকে লক্ষ্য করে বলল, তোমরা বনী ইসরায়েলদেরকে যেভাবে পাহারা দিয়ে রাখতে, আজ থেকে তাদের পাহারা শিথিল করে দাও, কেননা তারা আমাদের পক্ষপাতিত্ব গ্রহণ করেছে। হামানের কথা শোনা মাত্র রাজ প্রহরীগণ বনী ইসরায়েলদের পাহারা শিথিল করে দিল। এভাবে 2 দিন পার হবার পরে তৃতীয় রাতে হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলদেরকে নিয়ে নীল নদের দিকে অগ্রসর হলেন। অতি গোপনে যথেষ্ট নীরবতা পালনে তারা পথ চলতে থাকেন। সকলের মনে আনন্দের স্রোত বয়ে চলল। পরাধীন ও শৃঙ্খলিত জীবনের সমাপ্তি ঘটিয়ে আজ তারা স্বাধীন জীবনের অনুসন্ধানে চলছে, যেখানে থাকবে না অত্যাচার, নিপীড়ন এবং অভাব। তাই সফরের ক্লান্তি তাদেরকে স্পর্শ করতে পারে না। মহা আনন্দে তারা নীল নদের তীরে গিয়ে উপস্থিত হল। হযরত হারুন আলাইহিস সালাম ছিলেন এই সফরের প্রধান পথপ্রদর্শক। তিনি ছিলেন সকলের সম্মুখে, আর পেছনে ছিল গোত্রে গোত্রে বিভক্ত এক বিশাল জনসমুদ্র। হযরত মূসা আলাইহিস সালাম সহ বনী ইসরায়েল সম্প্রদায় মুহররমের 9 তারিখ রবিবার ভোরবেলা
নীল নদের তীরে পৌঁছে সেখানে তাঁবু খাটিয়ে বিশ্রাম নিলেন। সেখানে পানি ও খাদ্যের কোনো অভাব ছিল না। সকলের মনে ছিল আনন্দের এক উচ্ছলতা। এদিক থেকে ফেরাউন রবিবার দিন খবর পেল হযরত মূসা আলাইহিস সালাম ও বনী ইসরাইল দেশ ত্যাগ করেছে। এই খবর পাওয়া মাত্র সে অত্যন্ত ক্ষিপ্ত হল এবং সেনাবাহিনীকে মূসা আলাইহিস সালামের পেছনে ধাওয়া করার জন্য হুকুম দিল। সকল সৈন্যকে তার রাজ দরবারে ডেকে পাঠালো। সোমবারের দিন কয়েক লক্ষ সৈন্য রাজ দরবারে সমবেত হল। তখন সে বলল, মূসা আমাকে ধোঁকা দিয়েছে। সে আমার নিকট সাহায্য প্রার্থনা করায় আমি ভেবেছিলাম ওরা দুর্বল হয়েছে, তাই তাদেরকে আমি পর্যাপ্ত সাহায্য করেছি। তাদের পাহাড়ের পথ শিথিল করে দিয়েছি, আর এই সুযোগে সে তার দলবল নিয়ে দেশ ত্যাগ করেছে। অতএব এখন তাদেরকে অনুসরণ করে ধরতে হবে এবং সকলকে হত্যা করতে হবে। এত বড় গাদ্দারি কখনোই মেনে নেওয়া যায় না। এরপর ফেরাউন তার সকল সৈন্যদেরকে প্রস্তুতি গ্রহণ করার হুকুম দিলেন। তার হুকুম পাওয়া মাত্র অল্পক্ষণের মধ্যে অস্ত্রশস্ত্র নিয়ে সকলেই প্রস্তুতি গ্রহণ করল। এর কিছুক্ষণ পর ফেরাউন নিজেও প্রস্তুতি গ্রহণ করে একটি ময়দানে তাদেরকে নিয়ে উপস্থিত হলেন। তারপর সে সৈন্যদেরকে বিভিন্ন ভাগে ভাগ করল। এই যুদ্ধে ফেরাউনের সঙ্গে থাকবে 7 লক্ষ অশ্বারোহী সৈন্য এবং তার পিছনে থাকবে পদাতিক বাহিনী ও রসদ বহনকারী সেনাদল। এভাবে এক সুন্দর পদ্ধতিতে বিন্যাস করে এক বিশাল সেনাবাহিনী নিয়ে সে রওনা করল। অবস্থা দেখে মনে হলো এই যেন এক বিশাল যুদ্ধযাত্রা। সেনাবাহিনীর পূর্বভাগের দায়িত্ব ছিল খোদ ফেরাউনের উপর এবং শেষ দিকের দায়িত্ব ছিল প্রধানমন্ত্রী হামানের উপর। সেনাবাহিনী সুশৃঙ্খল পদ্ধতিতে দ্রুত পথ অতিক্রম করতে আরম্ভ করল। হযরত মূসা আলাইহিস সালাম যে পথ ধরে অগ্রসর হয়েছেন, ফেরাউন সেই পথ ধরেই অগ্রসর হতে লাগল। ওদিকে হযরত মূসা আলাইহিস সালাম ও বনী ইসরায়েলের লোকেরা খবর পেল যে ফেরাউন কয়েক লক্ষ সৈন্য নিয়ে তাদেরকে অনুসরণ করে দ্রুত এগিয়ে আসছে। তখন বনী ইসরায়েলদের অন্তরাত্মা একেবারে শুকিয়ে গেল। সকলেই হযরত মূসা আলাইহিস সালামের নিকট এসে কান্নাকাটি আরম্ভ করে দিল। তারা বলল, ফেরাউনের রাজ্যে জুলুম নিপীড়নের মাঝেও আমরা প্রাণ নিয়ে বেঁচেছিলাম, কিন্তু এবার সকলেই একত্রে মৃত্যুবরণ করতে হবে। এর চাইতে জুলুম সহ্য করাই আমাদের জন্য অনেক ভালো ছিল। তাদের হা হুতাশ দেখে হযরত মূসা আলাইহিস সালাম সকলকে সান্ত্বনা দিলেন এবং তিনি বললেন, আমরা আল্লাহ তাআলার নির্দেশক্রমে এখানে এসেছি, অতএব তিনি আমাদের জিম্মায় রয়েছেন। তোমরা চিন্তা করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ফেরাউনের কবল থেকে আমাদেরকে নাজাত দান করবেন। এই সময় পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ আসেনি, তাই সকলেই ঘাবড়িয়ে গিয়েছিল। নারী, শিশু, বৃদ্ধ সকলেই দিন শেষে অঝোর নয়নে কাঁদছিল। এভাবে অনেক সময় গড়িয়ে গেল। একসময় দূরের ময়দানে অপর প্রান্তে তাকিয়ে সকলে দেখল যে ফেরাউনের সৈন্যরা কালো মেঘের ন্যায় সারিবদ্ধভাবে এদিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে বনী ইসরায়েলের অবস্থা কি হতে পারে তা আর অপেক্ষা রাখে না বলার। সকলেই বাক শক্তি পর্যন্ত হারিয়ে ফেলল। হযরত মূসা আলাইহিস সালাম তখন বনী ইসরায়েলদেরকে বললেন, তোমরা সকলে অজু করে নাও এবং তারপরে 2 রাকাত নামাজ আদায় করো। হুকুম পাওয়া মাত্র সকলে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে অজু করল এবং 2 রাকাত নামাজ আদায় করে নিল। এদিক থেকে আস্তে আস্তে ফেরাউনের সৈন্যরা হযরত মূসা আলাইহিস সালামের অনেকটা কাছে চলে আসলো। তাদেরকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এমন সময় আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে মূসা, তোমার হাতের লাঠি দ্বারা নীল নদের উপরে আঘাত করো এবং নদী বক্ষে যে রাস্তা দেখা দেবে সে রাস্তায় বনী ইসরায়েলদেরকে নিয়ে সামনের দিকে অগ্রসর হও। হুকুম পাওয়া মাত্র মূসা আলাইহিস সালাম নিজ লাঠি দ্বারা নদীর উপরে আঘাত করলেন। অমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে নদীর উপরে রাস্তা হয়ে গেল। তখন হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলদেরকে আদেশ দিলেন, তোমরা রাস্তা পার হয়ে নদীর ও প্রান্তে চলে যাও। হুকুম পাওয়া মাত্র বনী ইসরায়েলের লোকেরা নদীর রাস্তা ধরে আস্তে আস্তে সম্মুখে অগ্রসর হল এবং নদীর ওই প্রান্তে পৌঁছে গেল। আর এদিক থেকে ফেরাউন তার দলবল নিয়ে নদীর তীরে এসে উপস্থিত হয়ে পুনরায় দেখতে পেল নদীর উপর সুন্দর রাস্তা তৈরি হয়ে আছে। ফেরাউন তখন গর্ব করে বলল, এই রাস্তা আমি তোমাদের জন্য নির্মাণ করে দিয়েছি, অতএব তোমরা
চিন্তিত না হয়ে রাস্তায় নেমে পড়ো এবং অপর প্রান্তে গিয়ে বনী ইসরায়েলকে পাকড়াও করো। ফেরাউনের আদেশ পাওয়া মাত্র তার সকল বাহিনী নীল নদের রাস্তা ধরে সম্মুখে অগ্রসর হতে লাগল। ফেরাউন সহ যখন সকল সৈন্যবাহিনী নীল নদের মাঝামাঝি স্থানে পৌঁছাল, তখন আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতে দুই দিকের পানি আবার একত্র করে দিলেন। দুদিকের পানির চাপায় পড়ে ফেরাউন এবং তার সকল সৈন্যবাহিনী পানিতে হাবুডুবু খাওয়া শুরু করল। উত্তাল পানির ঢেউয়ে ফেরাউন এবং তার সকল বাহিনী চুকনি খেতে লাগল। পানির ভীষণ চাপ সহ্য করার মতো ক্ষমতা সেদিন কারোরই ছিল না, যার কারণে ফেরাউন ও তার কয়েক লক্ষ সৈন্যের মর্মান্তিক সমাধি সেখানে স্থাপিত হল। হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা নদীর ও প্রান্তে একটি পাহাড়ের উপরে বসে এই দৃশ্য দেখছিলেন এবং আল্লাহ তাআলার দরবারে অত্যাচারী ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়ে এবং ফেরাউনের ধ্বংস নিজ চোখে দেখতে পেয়ে তারা শুকরিয়া আদায় করছিলেন এবং প্রাণ ভরে এই তাসবিহ পড়ছিলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ চাহে তো সব কিছুই সম্ভব, কেননা রব্বুল আলামিন সকল কুদরতের অধিকারী। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী ভিডিও সময় মতো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।